বাবার কদমত, ঠিক কি না? না আশিক ভান্ডারি নাম এডি, কামে ভান্ডারি নাই। হ্যাঁ কিন্তু তৌহিদ জনতার মতো বাস ধরে লেছে মনে হয়। হ্যাঁ কি চলবনি প্রেমের খেলা, চলবনি? চলবে চলবে। ওরে বাবা ভান্ডারির এই ক্ষমতা, হত বুবা মানুষ হতে হতা নবুদ ভাল্লা হইয়ে না হত আন্দার লেঙ্গা বালা ওই বাবার দুয়ার, ঠিক কি না? কি আছে সাইও আছে না আর ভাঙ্গা খোয়াল, ঠিক আছে না? জোরে বলেন মারহাবা। কারণ এই এত রাত্রে মনে করে এতগুলো মানুষ বসে থাকা, এটা কোনো বিরিয়ানি গরম ফুটলা আজকে আছে না, এটা দিয়েও খুশি করতে পারতো না। বিরিয়ানি তো প্রত্যেক দিন আল্লাহর রহমতে আমরা খাই, ঠিক না? কিন্তু এত রাত্রে তো বসে রয়েছে, নিঃসন্দেহে এটা কোনো একটা নেশায় ধরছে। নেশা লাগিল রে, না পরে দেখো এটা কি হুজুরেছে নাকি? হ্যাঁ হ্যাঁ চলো আপনারা কইলে চলো। হ্যাঁ গাড়ি চলে না চলে না, আপনারা কথা মতো চলতো না। আগে আমি কিন্তু চালাই লই, যেহেতু চললে আইসি চালাই আইসন, এটা কিন্তু চালাইলে এরপর আপনারা লাস্টে দিয়া চলাও হইব খেলাও হইব, থাকবেন নি শেষ পর্যন্ত। এই জন্য কোনো ভূমিকা নয়, কোনো উপস্থাপনা নয়। রাত যেহেতু গভীর, কথাও হইব গভীরের, অল্প একটু কথা। কারণ যারা প্রেমিক মানুষ, গভীরের মানুষ, এরাই সেরাঙ্কিতে সব বুঝে, ঠিক কিনা? ওরে প্রেমের ব্যথা যার অন্তরে, চোখ দেখিলে চিনতে পারে, ঠিক কিনা? কথা বলি আরে তারে কোন ইচ্ছা করে চায়, ঠিক নিও এতে আরে। ওরে কথা বলে আরে তারে, হিগার সালসলনে বুঝা যায়, যারা যায়নি আসলে বুঝা যায় না। এ দেখছেন ধরা খাইছে, এত সুন্দর হাসি দিচ্ছে, আল্লাহ কবুল করুক কন্যা, মারহাবা। ওরে প্রেমের বাতাস লাগিল যার গায়, মারহাবা কোন আমার ভাইরা ডানে, আমি আর নয় আপনাদের মনোভাব পরীক্ষা করলাম। অনেকে হয়তো বলবেন হুজুরে দৈরে শুরু করছে গান। আমি কমু গানই আমার জান, গানই আমার প্রাণ, গানই আমার ইমান। কথা কর, যতদিন বা থাকবে আমার এই জান, গাইব ততদিন নবী অলির শান গুণগান। দমে যাবে তাকে দম হে জিকিরে, দমে যাবে তাকে দম হে জিকিরে, উনকা সুনাতে যাएंगे। জোরে কি বলবো আল্লাহু আকবার। আশিক রাসূল মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহি আলাইহি খুদায়ে কে বখশিশের মধ্যে উল্লেখ করেন, দমে জব তকে দম হে জিকির। এর দুনিয়ার মানুষ নবীর শান গাইলে, ওলি আল্লাহর শান গাইলে গানাদার বইলে অপমান করো। আলা হযরত এত বড় একজন মুহাক্কিক মুজাদ্দিদ আলেম ছিলেন, এত বড় একজন জ্ঞানী আলেম ছিলেন, তিনি উল্লেখ করতেছেন দমে জব তকে দম হে জিকির। আমার এই দেহের মধ্যে যতক্ষণ দম থাকবে, যতক্ষণ নিঃশ্বাস থাকবে, মানে যতক্ষণ রূহ থাকবে, যতক্ষণ আমি বেঁচে থাকবো, উনকা জিকির করতে। সুবহানাল্লাহ। আপনার আমার জন্য এটা বড় একটা শিক্ষা। যতক্ষণ দেহের মধ্যে প্রাণ থাকবে, অতক্ষণ পর্যন্ত নবীর শান গুণগান চলবেই চলবে, চলবেই চলবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবারা আমার, প্রেমিকগণ যারা প্রেম নিয়ে বসে আছেন, দুনিয়ার খাবার খাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়। পেটের ক্ষুধা নিবারণ হইলে শারীরিক ভাবে একটা আত্মতৃপ্তি লাভ করা যায়। এবার কিছু ক্ষুধা আছে, ওই ক্ষুধাগুলি খাবারের মাধ্যমে নিবারণ হয় না। তাই তো আজকের এই দেওয়ার মানুষ এই মাহফিলের আখিরি অধিবেশন, আখিরি পর্বের দিকে এসে, শেষের দিকে এসে আজকের মাহফিলের সকল আলোচক বিন্দু আলোচনা করে শেষ করে ফেললেন। আমার মতো নগণ্য নালায়েককে একেবারে শেষ রাত্রে আমাকে দিলেন আপনাদেরকে নিয়ে দু চার কথা বলার জন্য। কিন্তু কি বলবো কথা, আমার মাথার মধ্যে একটা কথাই ঘুরপাক খাচ্ছে। এতগুলো মানুষ এত রাত পর্যন্ত পেটের ক্ষুধা নিবারণের জন্য বসে নাই। রাত 12টার কাছাকাছি নিশ্চয়ই তারা বাড়ি থেকে ভাত খেয়ে এসেছে, না খেয়ে আসে নাই। তাহলে তাদের কিসের নেশা, কিসের ক্ষুধা, কি এমন কারণ?
এই রাত জেগে এখানে বসে রইলেন। আমি লক্ষ্য করলাম এবং আমি যেটা নগণ্য নালাক হিসেবে যেটা আমি উপলব্ধি করতে পারলাম, প্রত্যেকের দিলের মধ্যে একটা নেশা, সেই নেশা হলো দিদারে মুস্তাফা। জোরে জোরে কোনলা আল্লাহু আকবার। সকলের অন্তরে একটা ক্ষুধা, যেই ক্ষুধার দুনিয়ার খাবারের মাধ্যমে নিবারণ হয় না। जिसको सबक याद किया उसको छुट्टी नहीं मिला। এটার বিধানটাই ভিন্ন। দুনিয়ার স্কুলে মাদ্রাসায় টিচারের কাছে যখন আপনার সবক ইয়াদ হবে, যখন শিখে ফেলবেন, পড়া আদায় হইলে আপনার ছুটি। আর এই মহব্বতের বাজারে, প্রেমের বাজারে প্রেমিকেরা প্রেম অন্বেষণে প্রেমের মধু আহরণে যখন বের হয়, ওই জায়গার মধ্যে যতই মধু আহরণ করে ততই আরো খিদা বাড়ে, যতই করে ততই বাড়ে। যত শিখে আরো শিখতে শুরু করে, একটা শিখলে আরেকটা আসে, একটা শিখলে আরেকটা আসে। ওর ছুটি কখনো মিলবে না, ছুটি মিলবে না অতক্ষণ টার্গেট পর্যন্ত মানি दीदार मोहम्मद का मेरे लिए काफी है दीदार मोहम्मद का। ईमानदार मोमिन মুত্তাকি যারা, নবীর প্রেমিক আশিক যারা, ওরা অতক্ষণ পর্যন্ত তাদের ক্ষুধা নিবারণ করতে পারবে না যতক্ষণ না ওই প্রাণের ক্ষুধা, প্রাণের সুধা ওই আপনার আমার দয়াল নবীর দিদার নসিব না হবে। জবান খুলে বলেন মারহাবা। এই জন্য একজন উর্দু কবি অনেক সুন্দর করে বলে, খাহেশ নেহি হুর গিলমা, ख्वाहिश नहीं हूर गिलमा की, कहीं जन्नत का कभी तमन्ना, जन्नत का कभी तमन्ना। अल्लाहु আকবার বলেন। যারা বুঝেন নাই তো তাদের ভালো লাগে নাই, মজা লাগে নাই। কারণ বাবা, পাহাড়ি দেশের মানুষ চট্টগ্রামের সাথে সম্পৃক্ত বেশি থাকার কারণে এই শেয়ারগুলো একটু বেশি। যদিও জালালি বাড়ি কই টিলার হোসেনা নিচে, কথা কয় না, টিলার নিচে বলে খাগড়াছড়ি গেছেন নি কোনোদিন? দাওয়াত রইল আপনার টিলার উপরে, মারহাবা কয় না। তো এই জন্য টিলার উপরের একটু সম্মান শোনানোর দরকার আছে না, আসেনি? এই জন্য মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। যারা বুঝেন নাই চুপ করে বসে থাকবেন, যারা বুঝছেন অন্তরে ওটা আরো আশা করবেন, আর যারা বুঝেন নাই বুঝাইয়া দেব, ধৈর্য ধরে বসেন, অসুবিধা হবে। খাহেশ নেহি হুর গিলমা কি, কহি জন্নত কা কবি তমন্না, নেহি জন্নত কা कभी तमन्ना कि मेरे लिए काफी है, मेरे लिए काफी है दीदार मोहम्मद का, मेरे लिए काफी है दीदार मोहम्मद का। जोरे जोरे की एक बार बोला जाए मारहाबा। बंदुरा रे ও আমার এই বরুণা উপজেলার অন্তর্গত দেওরা গ্রামের আমার নবীর প্রেমিকের দল। ও যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, শায়ের বলতেছে খাহেশ নেহি হুর গিলমা কি, আমার এমন কোন ইচ্ছা নেই, এমন কোন স্বাদ নেই, এমন কোন স্বপ্ন নেই, এমন কোন আগ্রহ নেই হুর গিলমান জান্নাত এই সমস্ত কিছু পাওয়ার জন্য। হুর গিলমান এই যে যত জান্নাতের জান্নাতীয় যত সুখ আছে, এই সকল সুখ আমি আশা করি না। নেহি কবি তামান্না, কোনদিনও আমার এগুলার আকাঙ্ক্ষা হয় না, আমার ইচ্ছা জাগে না। তো তোমার ইচ্ছাটা জাগে কি? আশিক রাসূল বলে, আমার জান্নাত দিয়ে আমাকে কেউ সন্তুষ্ট করতে পারবে না, আমাকে জান্নাতের
70 বলেন আর 70,000 বলেন, শত শত লক্ষ লক্ষ হুরগেলমান দিও কেউ আমাকে খুশি করতে পারবে না। তো আল্লাহর বান্দা হয়ে নবীর প্রেমিক, তুমি খুশি হবে তো হবে, কি দিলে কি পাইলে খুশি হবে? ওই কবি বলতেছে মেরে লিয়ে কাফি হ্যায়, আমার জন্য যথেষ্ট শুধু একবার নবীজির দিদার। আরো জোরে কোন, মেরে লিয়ে কাফি হ্যায় দিদার মোহাম্মদ কম, একবার নবীর সাক্ষাৎ, একবার নবীর দিদার আমার জন্য যথেষ্ট। নবীর দিদার পাইলে আমি যা পাইব, নবীর দিদার পাইলে আমি যেই সন্তুষ্ট হব, যেই খুশি হব। আত্মা বেহেশত যদি আমার দেওয়া হয়, জান্নাতের সকল হুরগুলো যদি আমার দেয়, আমি ওগুলার আশা করব না, এত খুশি হব না। আমি এক পলক যদি আমার নবীর দিদার পাই, চির সুখী হব, চির খুশি হব। আর কোনো কিছুর আকাঙ্ক্ষা নাই, আর কোনো কিছু চাওয়া পাওয়া নাই। তাই দেওরার মুসলমান, বরুরার মুসলমান, আপনারাই বলুন, জীবনে একবার হলেও আপনি, আমি, আমরা সবাই আমার দয়াল নবীজির দিদার চাই কি চাই না? এই আওয়াজে মানে না, আরো জোরে বলেন, চাই কি চাই না? বাজান রে, আমার নবীর প্রেমিকের দল, নবীর দিদার যদি পাইতে চান, কৌশল আপনাকে জানতে হবে, মাধ্যম আপনাকে জানতে হবে, কায়দা আপনাকে জানতে হবে, কিভাবে কি কর্ম করলে, কোন পথে চললে, কোন বন্দেগী করলে নবী পাওয়া যায়। এই জন্য বাবারা আমার, নবীর দিদার যাদের নসিব হয়েছে, নবীকে যারা পেয়েছেন, পেয়েছেন তো পেয়েছেন সরাসরি ঈমানের সাথে, নিজেদের চোখ দিয়ে দেখেছেন, ওরা আবার ওই মকামও পেয়েছেন। বলা হয়েছে সাহাবায়ে কেরাম, নবীর হাদিসের ভাষায় সাহাবিকান নুজুম, ওরা আকাশের নক্ষত্র সমতুল্য, ঈমান সহকারে চোখ দিয়া নবীর দেখার কারণে সাহাবিয়তের মকাম অর্জন করলেন। তাহলে বলেন, এই নবীর দাম বেশি না জান্নাতের? জোরে কোন। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, জান্নাতের কথা কোরআনে আসেনি? না থাকলে কথা না কইলে আপনারা মনে জানেন, এই বছর বরুড়া তো মিনিমাম 500টা মাহফিল মনে হয়ে গেছে, আরো তো আছে আল্লাহর মতো। 20 তারিখ কোন গ্রাম জানি মনে হই, হ্যাঁ, আরে মনিতলা, তারা কেমনি কই, তারা দেখছেন নি? ওরে মনিতলার হেদিন এটা গাইলাম, মনিতলার প্রেমের কোটায় লাগাইও দিওয়াল, মন বুইলা চকি আইসা রে মন আইসা পরে বাস। এই দুনিয়ায় আইসা যে বুইলা গেছে, এইটা নিয়ে এদিন হেন কয়াম, যারা যারা যাইবেন দেওয়ালেরও আছে ওই দিন হেন। আর যদি ফ্যামিলি ঢুকছে হেন যাইতে হইব, অসুবিধা হবে আপনাদের? এই জন্য বাবারা আমার মনোযোগ লক্ষ্য করেন, সূক্ষ্ম বিষয়, বোঝার জিনিস যদি বুঝেন একদম সোজা, আর না বুঝলে অনেক বোঝা। এই জন্য একটা প্রবাদ বাক্য আছে, যে তারা বান্ডারি ওয়া বান্ডারি রাতে রাত্রে একটু মাছ বান্ডারি ওলের একটা কথা আছে, এনে দিকে হইতে পারেন না, তুমি আসো গেলে করি আয় কথা হইলে মারহাবা বলেন, যে বুঝিলে বাজিবা আর বাজিলে বুঝিবা। অর্থাৎ আপনি যদি কিছু পেতে চান, বুঝতে চান, সফল হতে চান, আপনাকে জড়াতে হবে, আটকাতে হবে, আপনাকে ঝাঁপ দিতে হবে। আর যদি ঝাঁপ দেন, ডুব দেন, আটকান, ফেসে পড়েন, তাহলে জানবেন। এখন জানতেও চান, আবার আটকাইতেও চান না, ও কেলা হয় না, হয়তো খাইম তো পয়সা দেবে না, হয়তো মারহাবা বলেন। তাহলে আমরা সবাই মন থেকে বলেন, নবীর দিদার চাই কি চাই না? আমরা মতের নিদান কালে থাকিবেন নবী গো, আমরা রশিয়রে দেখিব আপনাকে আপন নজরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এই জন্য সূক্ষ্ম বিষয় প্রশ্নের উত্তর দিবেন, বলেন আমার নবীর দাম বেশি না জান্নাতের? সবাই কোন। অনেকে বলবে, দেখো
নবীরে তারা সম্মান এমন ভাবে দেওয়া শুরু করছে, জান্নাত অস্বীকার করার অবস্থা। না না না, জান্নাত অস্বীকার আমরা কেন করব? আমরা জান্নাতকে অস্বীকার করি না, জান্নাত পাওয়ার জন্য লোভও করি না। কথা বল। জান্নাতকে আমরা অস্বীকার করি না, কারণ এই জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরই তো। কথা কন না কেন? আল্লাহ যেটা আমরার জন্য বানাইছে এটা অস্বীকার করা মানে আল্লাহর লগে গাদ্দারি করা, একজন জান্নাত। ঠিক কিনা কন? তবে আবার হ্যাঁ, এটার আবার একটা জায়গা আছে, ওখানে যাইয়া ওইখানে মানে লাইক দোনো না, দূরে তোমার ব্যস্ত, তুমি লোকে ইটা দিয়ে আল্লাহ গেলে এটা আবার একটা জায়গা আছে। মারহাবা কর না। হাসরে একটা দল হিসাব দিয়া যাইব, আর একটা দল হিসাবের মধ্যে যে আটকাইয়া কেউ এই ফার কেউ ওই ফার, আর একটা দলের কাছে যখন হিসাবের লেগে যাবো আল্লাহর দিকে গার ফাঁক দিয়া চাইবো, আল্লাহ থাক তোর হিসাব লাগতো না, তুই তাড়াতাড়ি যা। সুবহানাল্লাহ বাজিয়ে কইেন। তাহলে হেডও খেলা আছে না নাই? হ্যাঁ, খেলা এটা বুঝতে হলে তো ভান্ডারি অন লাগবো। মারহাবা কইতেন না? তো এই কারণে ভান্ডারির জামাই তো বাড়া ভান্ডারি এমনি বানাইছে না কেন? তো এই প্রেমের একটা রাজ্য আছে, ওখানে ওই ফারি জমায় লক্ষ জনা, কিনার মিলে কয় জনা? সুবহানাল্লাহ বলবেন না? লক্ষ জন একসাথে ফাড়ি দেয়, ফাড়ি হইতে পারে না, লক্ষ লক্ষ ডুবিয়া মরে। কেউ অর্ধেক যাইয়া, তারপরে মনে করেন কেউ কাছাকাছি যাইয়া, দুই একজন গুটির মধ্যে দুই একটা গুটি যদি হয় এটা তাহলে এটা বড় কঠিন জায়গা। তবে মালিক যদি দয়ার নজর যদি থাকে, মুর্শিদের রুহানি তাওয়াজ্জ যদি থাকে, তার লাগে আবার সহজ। এইদিকে যাইতেন না, যেহেতু আয়াত এটা লইছি না, কথা এটি কইলে আবার ঝামেলা আছে, এদিকে যাইলে আবার ফেসে পড়বেন। আল্লাহ আমরা সবারই ফেস মুক্ত জীবন দান করুক। আরো জোরে কেন আমি তাহলে বলতেছিলাম, জান্নাতের চাইতে আপনার আমার নবীর দাম বেশি, ঠিক কিনা? কারণ মোহাম্মদ না হতে তো জান্নাত না হতা, মোহাম্মদ না হতে তো খুদা কি কসম খুদাই না হতা, ঠিক কিনা? এই জন্য বলবো, আপনি আমি আল্লাহর রাসূলের দিদার যদি পেতে চান, আল্লাহকে যদি পেতে চান, আল্লাহ রাসূলকে যদি পেতে চান, অনেকে আমরা নামাজ পড়ি ওই জান্নাত পাওয়ার আশায়। কারণ মসজিদের ইমাম সাহেব নামাজের মধ্যে আলোচনার মধ্যে বলেছে আসসালাতু মিরাজুল মুমিনিন, তারপরে আরেকটা হাদিস বলেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ। আও ডার মারেন না সে সারাবারা লাগাই দিছেন নতুন কারে বুঝাই মনের বেদনা, ওরে বান্দা নারী কি বুঝিবে সন্তান প্রসবের কি যন্ত্রণা, যন্ত্রণা কারে বুঝাই মনের বেদনা। কেন সবটি ব্যথায় ব্যথিত হইয়া একেবারে জ্বর জড়িত হইয়া মনে করেন সেকে খাইয়া বেক হইয়া ফিরে রয়েছে মতো ধুমা উঠতেছে প্রত্যেকটা কলজা দিয়া, এবারে এনো ধুমা আরো মারা মরানো মানুষ কা করলো রে কা আমার আর প্রাণে মারিস। আমার কিত্তু জান সাইজা করছে, কিতরে করতাম বান্ডারি টিভিতে দেখলে তো আমার আসলে তার হুস্তায় না, যন্ত্র ছাড়া মন্ত্রটা চালাই লিতাম মনটা কয়। মার হাবা কর না, গভীর মনোযোগ। কষ্ট হইতেছে নি কোনো? আমি কিন্তু আমার ধারায় আছি, লক্ষ্য করবেন। তাহলে বাবারা আমার, আল্লাহ যে সৃষ্টি করলেন 18,000 মাখলুকাত, তার মধ্যে মানুষ শ্রেষ্ঠ না জান্নাত? জোরে কোন? এই আশরাফুল মাখলুকাত জান্নাত নয়, আশরাফুল মাখলুকাত হইল মানুষ, ঠিক কিনা কোন? এই জন্য বরুরার মুসলমান, জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ, আমি ওই প্রেমের রাজ্যের ভাষায়, প্রেমের রাজ্যের যেই ধরন, সেই ধরনে আমি আপনাদেরকে ওটাই বুঝাইতে চাই। প্রেমী ধর্ম, প্রেমী কর্ম, প্রেমী ইমান, প্রেমী ইহসান, প্রেমী ইসলাম, প্রেমী সব, প্রেমী রব। কথা কোন ঠিক কিনা? এই সব কিছু প্রেমের কারণে সৃজন। এই জন্য বাবারা আমার প্রেমের কথাগুলি বলছি, একটু মনোযোগ দিয়ে প্রেম নিয়ে শুনতে হবে। তাহলে আপনি আমি আশরাফুল মাখলুকাত, আপনি আমি শ্রেষ্ঠ, আপনি আমি উপরের, আপনার আমার নজর হবে, দৃষ্টি হবে উপরে না নিচে?
তাহলে আপনি আমি উপরে আছি, কিন্তু নিচের দিকে কেন আপনার আমার নজর? নামাজ পড়ছি তো পড়ছি, এই নামাজ বেহেশতের চাবি। এই ওয়াজ শোনার পরের থেকে যেইভাবে আমরা নামাজ পড়তেছি, পড়তে 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 ইদানিং দেখা যায় অনেকের কপালের মধ্যে কালো কালো দাগ বানাইয়া ফেলাইছে। এরকম নামাজি আছে না নাই? আমি বলবো যে নামাজি নামাজ পড়তে 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 একক তো বাদ দেয় না, 5 ওয়াক্তের লগে আরো এক্সট্রা কয়েক ওয়াক্ত মিলাইয়া শুধু নামাজে পড়ে। পড়তে 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 নামাজের কপালে চামড়া চলাইয়া গেছে, এখন কত শুকানি ধরছে, কালো দাগ হইয়া গেছে। আমি বলবো যতই পড়লাম নামাজ, এই নামাজ দিয়া হবে না কোনো কাজ। এই নামাজের কোনো দাম নাই, দাম নাই। যদিও নামাজ পড়েছেন, নামাজ পড়েও আপনি ফাওয়াইলুল মুসাল্লিন, নামাজ পড়েও জাহান্নামে যেতে হবে। ঠিক কিনা বলেন? কেন? আল্লাহ কোরআনে একটা আয়াতে বলেছে যে লা তা'বুদু শিরকা, আমি আল্লাহর ইবাদতে ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর ইবাদতে তোমরা কোনো বস্তুকে কোনো জিনিসকে শরীক করিও না। এখন যাত্রা করে যে নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে আমার মতো নামাজি কি আমরা ভাড়া দিয়ে মাসাল্লাহ দিলে আর কেউ আছে? আগে না নাইলে টুকটাক সুদমুদ খাইছি, কখন তো মাঝে মধ্যে না খাই, মাসে মাসে নিয়মিত খাই না। আছে না? আছে না? তারা আসে নাই এই এলাকাত, নাই আর কি। হ্যাঁ আছে। আচ্ছা, থাকলে তো মনে করেন রোগ থাকলে তো ওষুধ, ওষুধ গেলে তো ভালো হয়ে যাবে। ঠিক কিনা কোন? এই নামাজ কখনো কাজে আসবে না, কারণ আপনার ওই নামাজের মধ্যে একটা লোভ ছিল। লোভটা কি? আপনি জান্নাত পাইতে চান, আপনি জান্নাতের জন্য নামাজি হইয়া মানুষ দেখাইছেন। আপনার ইবাদতের মধ্যে লৌকিকতা আছে, আপনি মানুষকে ওটাই বুঝাতে চেয়েছেন যে আমি এমন নামাজি, আল্লাহর রহমতে আমি আশা করি মরলে আমি জান্নাতে যাই, এরকম একটা ভাব, আমি জান্নাতি মানুষ। আরে এত কথা কইলে আপনি, আমি তো আমি আমার হামসে বড় কই নেই, আমার মহল্লাতে আমার সাথে বড় আর কেউ নেই। নামাজের দিক দিয়ে মাশাআল্লাহ দিলে সবার আগে, সুদের দিক দিয়ে সবার আগে। কেন কথা কয় না? সারে ফেল দিতে আমার কি কেউ ফেল করে তো পারে মাশাআল্লাহ দিলে? হ্যাঁ, নাউজুবিল্লাহ বাজ্যে কইয়া জোরে কয় না। এই জন্য বলবো বাবা, আমার প্রকৃত পক্ষে নামাজটা কি? অনেক নামাজই বুঝেন কথা কন্যা কেন, নামাজটা মানে কি এটাই অনেক নামাজে বোঝে না। এই জন্য যেহেতু অনেক তরিকতপন্থী মানুষ আছেন, নামাজটা একটু শিক্ষা নেন, দরকার আছে না নাই? আশেকের নামাজ পড়া, রুকু আর সেজদা ছাড়া, আমি তো বিলীন করা তার ভিতরে। জোরে কোন মারহাবা। আবার বলে ইন্নী ওয়াজ্জাতু মানি মিশেজ। আরে এটা তো আমরা দোয়া এমনি করি, আমি এটা আমার ডিস্টার্ব করতেছে বেশি। এমনি বয়স হয়েছে নি, আগের মতো কি আর চলে? মারহাবা কোন। যাক, ইন্নী ওয়াজ্জাতু মানি মিশে যাও খোদার শনে, যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য নামাজের মধ্যে প্রকৃত তালাশ করে বলা, যে ব্যক্তি ওই নামাজ যার জন্য পড়ে, এত ঠান্ডা পানি দিয়ে ওযু করলেন, মসজিদে গেলেন, নামাজ পড়লেন, রুকু করলেন, তাসবিহ পড়লেন, রুকু থেকে উঠলেন, তাসবিহ পড়লেন, সিজদায় গেলেন, তাসবিহ পড়লেন, যার জন্য এত তাসবিহ, এত সোজা হওয়া, পাকা হওয়া, ওঠা বসা, ঠান্ডা নাই গরম নাই, এই ইবাদতের জন্য কষ্ট করতেছেন, রাত জাগতেছেন, নামাজ পড়তেছেন, এত কিছু করতেছেন, একটাবার তো মনের মধ্যেই প্রশ্ন জাগতে পারে, এই সেজদা আমি দিলাম তো দিলাম, এটা কারে দিলাম? চোখ খুললে তো আমি এখানে নামাজের মুসাল্লা কোম্পানি যে ডিজাইনে বানাইছে ওটা ছাড়া কিছু দেখি নাও, মসজিদের টাইসের যে নকশা ওটা ছাড়া আমি আর কিছু দেখি নাও। আমার কি দেখার কথা ছিল? কি দেখা আমার দরকার? দেখা দরকার কি? আর দেখতেছে কি বন্ধুরে? এই জন্য আপনার আমার কামলিওয়ালা দয়াল নবী কয়, উম্মত লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, উম্মত রে হুজুরে কলব ব্যতীত কারো নামাজ আদায় হবে। নবী
নবী গো হুজুরি কলব কি? আমার নবী বলে হুজুরি কলব মানে হলো একাগ্রচিত্রতা, এক ধ্যানে এক খেয়ালে। এই ধ্যানে এই খেয়ালে নামাজ আদায় করতে হবে যে আমি যেই সেজদা যাকে দিচ্ছি, আমি সেজদা দিতেছি তো দিতেছি সেজদা আমি বাকি নয় নগদ, আমি আল্লাহরে দেখে দেখে সেজদা দিতেছি। আরো জোরে কর না। আরে বাবা, এই কথা শোনার পরে হয়তো ঠিক বলতে পারবেন, দেখছেন নি কোনদিন ওটা কিন্তু বলা যায় না, ওটা বলতে পারবেন না, কারণ আমরা আমার ওই স্বাদ আমরা পেতে চাই না। ওই পথে যে কত শান্তি, ওই পথে যে কত রাজ, কত নিয়ামত, এক একজন আল্লাহ ওয়ালা যারা অন্বেষণ করার মতো করে করেছেন তাদের জীবনে গুলা লক্ষ্য করলে বোঝা যায় তারা আমার আল্লাহর জন্য জীবনের কত কিছু তারা ত্যাগ দিয়েছেন। জবান করে কি বলা যাবে মারহাবা। এবার নবী কি বললেন যে একেবারে আল্লাহকে দেখে দেখে সাজদা করো। এবার নবী ওটাও শিখাইয়া দিলেন, উম্মত এমন যদি হয় তোমরা আল্লাহরে দেখো না, অন্তরের মাধ্যম তো এই বিশ্বাসটা রাইখা নামাজ পড়াও যে আমি দেখি না, আমার ওই চোখ নাই, তুঝে দেখো ऐसा मेरा नजर नहीं। আয় মালিক, তোমাকে দেখার মতো এমন নজর আমার নাই, আমার ভাগ্য খারাপ, তকদির খারাপ, আমলের গলতি রয়েছে হয়তোবা, এই কারণে আমি তোমার দিদার, এই কারণে গলতি থাকার কারণে তোমার দিদার নসিব হয় না, তোমার দেখার ভাগ্য আমার জোটে নাও। বাড়ির পাশে আরশি নগর, সেটায় এক পরশি বসতি করে, সেটায় এক পরশি বসতি করে, আমি একদিনও না দেখিলাম তারে। জোরে কোন মারহাবা। বাজানে রে আমার নবী শিখাইয়া দিলেন, উম্মত নামাজ পড়তেছ এমন ভাবে পড়বা যেন আল্লাহরে দেখে দেখে পড়তেছ। আর যদি আল্লাহরে দেখতে না পাও, আল্লাহরে যদি দেখতে না পাও, অন্তত অন্তরে এই বিশ্বাস রাখো তুমি না দেখলেও তোমার রব তোমাকে দেখতেছে। এই জন্য তুমি তোমার রবের সামনে নমনীয়তার সামনে আদবের সাথে ভদ্রতার সাথে এক ধ্যানে এক খেয়ালে মালিকের সন্তুষ্টির জন্য দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন আমার ভাইরা, বাবারা, বন্ধুরা রে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, এই নামাজের দাম বেশি না আমার নবীর? কথা কন। অনেকে হয়তো বলতে পারে হুজুর আল্লাহর ইবাদত, এই ইবাদত নামক এই নামাজটা এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি, ঠিক কিনা বলেন? নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা ইসলামের যে স্তম্ভগুলি আছে, ভিত্তি, এর অন্তর্ভুক্ত কিনা? কথা কয় না। তুমি হুজুর এমন গুরুত্বপূর্ণ একটা ইবাদতকে তুচ্ছ-তাচ্ছিল্য করলেন। না বাবা, ভুল বুঝেন না, তুচ্ছ করি নাই আমি, ওখানে তুচ্ছ করেছি যে আমার নবীর তুলনায় ওই নামাজ তুচ্ছ। কথা কন। কারণ এই নামাজ বলেন, শরীয়ত বলেন, কোরআন বলেন, যত বিধিবিধান আছে, আমার নবী যেটা করে, নবীর কর্ম উম্মতের জন্য ধর্ম। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে দেখেন এই নমনীয়তার সাথে যারা দাঁড়াতে পারবে নামাজে, কুরআনুল কারীম নোট করেন 18 সিফারা। কত বারা? আমার কথা কয় না তো, দুই একটা দলিল মনে না রাখলে পরে তো এক দাসে পরে যে সবাই কবে যে গান গাইয়া গেছে, ঠিক না? তো এই জন্য গানও চলবো, শানও চলবো, নাচও চলবো, গজলও চলবো, কাসিদাও চলবো, ঠিক আছে নি? আমরা মন চাইলে আমরা আইটেম, নাহলে হাঁটবো, নাহলে চলবো, মন চাইলে লটকে রেখেম, নাহলে টাঙ্গায় রেখেম, নাহলে ঝুলাই রেখেম। অর্থ কি এক একটার এক একটা? হ্যাঁ, এই তো শ্রোতা যদি কয় এটা ঘুরে গেলে একখানো, তাহলে আমার ওয়াজটাও বাবা একখানো, এটা কোনো কেন নিছি না, শুধু বোঝার স্বার্থে। অসুবিধা হইতেছে? সূরাতুল মুমিনুন 18 সিফারা, 18 সিফার একেবারে শুরুতে দেখবেন আল্লাহ একটা সুসংবাদ দিয়েছেন। আল্লাহ বলেন, قد أفلح المؤمنون قد أفلح المؤمنون
المؤمنون الذين هم إلى صلاتهم خاشعون জবান করে বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা আমার মেয়েরা বাবারা বন্ধুরা এখান থেকে একটা আমি আয়াত থেকে শিক্ষণীয় বিষয় রয়েছে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন বন্ধুরা ও আমার নবীর প্রেমিকের দল ও যুবক ভাইয়েরা মুরব্বী বাবাজিরা পর্দার আড়াল থেকে শুনছেন যে সকল পর্দানিশীন আমার মা লক্ষ্য করবেন কারণ সবাইকে অন্ধকার কবরে যেতে হবে কথা বলেন ঠিক কিনা এবার আসেন ভাইয়েরা আমার বলতেছিলাম কি বলতেছিলাম সাই মনে আছে আপনারা হ্যাঁ ঘুমাইলেছে হ্যাঁ ঘুমাইলেছে আরে ঘুম না হইলো এই মানে ঘুম একবারে কাছাকাছি না যাই হোক নামাজের মাধ্যমে আল্লাহ সন্নিকটে একেবারে যাওয়া যায় ঠিক কিনা বলেন নামাজ এমন একটি ইবাদত এটা কিভাবে নবীর চাইতে তুচ্ছ তাচ্ছিল্য করলাম এবার আল্লাহ বলে যে তারাই সফল কাম কদ আফলাহাল মুমিনুন এরা সাকসেসফুল এরা চ্যাম্পিয়ন এরা নাম্বার 1 এরা কারা দ্বিতীয় নম্বর আয়াত মানে তারপরের আয়াতে আল্লাহ বলে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আমার মেয়ের আল্লাহ বলে তারাই সফল কাম তারাই দামি হয়েছে তারাই ওই একেবারে নাম্বার 1 হয়েছে তারা কারা আমার আল্লাহ বলেন যারা নমনীয়তার সাথে আদবের সাথে ইখলাসের সাথে যেন মনে হয় নিজের মন আত্মা দিলকে যেন একেবারে বিলীন করে দিয়েছে একেবারে জীবিত থেকেও যেন মরে গেল একেবারে সাধারণভাবে মনের যত কয়লা আছে মনের যত ময়লা আছে সব কিছু দূরীভূত করে মনের সকল ময়লাগুলিকে দূরীভূত করে এক জায়গায় আসতে হবে ঠিক কিনা বলেন এই এক জায়গায় এসে যখন আপনি দাঁড়াবেন ওই জায়গায় দাঁড়ানোর সাথে সাথে আপনাকে পরের আয়াতে আল্লাহ বলছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন তিনটা কথা এখানে বলেছে আল্লাহ বলে তারা সফল কাম যারা আদবের সাথে নমনীয়তার সাথে নামাজের মধ্যে দাঁড়ায় এবং যারা অহেতুক ফাহেসা কথাবার্তা বলা থেকে নিজের এই জবানকে হেফাজত রাখবে এরা হলো চ্যাম্পিয়ন আরো জোরে এবার দেখেন ভাইয়েরা আমার এই নামাজের মধ্যে নমনীয়তার সাথে কেমনে দাঁড়াইবো আমরার যুগে আমরা যেভাবে দাঁড়াই আহারে দাঁড়ানি আহারে নামাজ এমনও নামাজি আছে নামাজ পড়তেছে হঠাৎ করে মোবাইলে কল আইছে ফ্যান্টের পকেটে মোবাইলটারে বাইর করে কাকেটা কল দিছে সাইয়া কাটটা দিয়ে আবার পকেটে দিয়ে ইমাম সাহেব রুকু গেছে আল্লাহু আকবার কথা কন এই আছে না নাই এমন নামাজি আছে না নাই যখন আল্লাহর বুঝে ঠিয়া লাগছে এই বাদাইমান নামাজ কবুল করতে নামাজের নির্দিষ্ট কিছু তরতিব আছে না নাই দেখেন কোরআনে কারীমে আল্লাহ বলে আমিনু কামা আমানান নাস ঈমান আনো মানে নিজেরে বাস্তবায়ন করো তাদের মতো ওই সকল মানুষের মতো ওই সকল মানুষ কারা যারা সরাসরি প্র্যাকটিক্যাল ইসলাম আমার রাসূল থেকে দেখে শিখেছেন সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ আদায় করেছেন আল্লাহু আকবার হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা শুনে নামাজে দাঁড়াইলেন এমন সময় শত্রুপক্ষ থেকে দূর থেকে তীর মারলেন পায়ের মধ্যে বিদ্ধা গেল রক্তে একেবারে ভেসে যাচ্ছে নবীজি বলে তোমরা তাড়াতাড়ি অন্যান্য সাহাবীদেরকে বলতেছে তোমরা একটু দ্রুত গিয়ে কি করো আমার আলীর পাও থেকে ওই তীরটা বের করে নাও না হয় কষ্ট পাবে নামাজ শেষে করতে গেলে কষ্ট পাবে সাহাবীরা বলল নামাজ পড়তেছে যেই ভাইয়ের এসে দাঁড়াইয়া নামাজের উপরে তো ভাও হেড হই এখন করলে ব্যথা হইতো না তখন করলে ব্যথা পাবো ঘটনাটা কি আমার নবী বলে সাহাবীরা রে ও আমার সাহাবীরা আচ্ছা ঘটনা আছে না নাই কথা কয় না আমার নবী একটা ডাক দিয়ে কয় উম্মত রে আলী যখন নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে এইভাবে কানের মধ্যে হাত তুলে যখন নিয়ত বাঁধে আত্মসমর্পণ করে নিজেকে একেবারে ছোট নালায়েক যোগ্য মনে করে আমার মাওলার ওই শরণে দাঁড়ায়
ওই মাওলার স্মরণ যারা করে, আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মাওলা আলীও ওই রকম ভাবে স্মরণ করতেন, এমন ভাবে স্মরণের মধ্যে ডুব দিতেন, এমন ভাবে আমার আল্লাহর প্রেম দরিয়ায় ডুব দিতেন। মাওলা আলীর দুনিয়ার তখন আর কোনো খেয়াল থাকে না। আমার নবী বলে, সাহাবীরা রে, এই মুহূর্তে আলী আর আলীর ভিতরে নাই। আলী তার দেহ, মন, প্রাণ, অস্তিত্ব বলতে যা কিছু আছে সব কিছু একবার ওই আল্লাহু আকবারের মধ্যে সকল কিছু একেবারে কন্ট্রোল করে নিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবীরা রে, আলীর পায়ের মধ্যে যে বিষাক্ত তীর ঢুকে আছে এই কথা আলী বলতে পারে না, এই অনুভব আলী করতে পারে না, কারণ আলী তার এই দেহর কোন দিকে কি হইল না হইল ওই খেয়ালে নাই। আলী ওই নামাজ পড়ে মাওলা আলী বলে, আমি ওই খুদারে সেজদা দেই না যেই খুদারে আমি দেখি না। সুবহানাল্লাহ। जिसे जा तुझे पाता हो सजदा वही करता हो, जिसे जा तुझे पाता हो सजदा वही करता हो, इससे नहीं कुछ मतलब, इससे नहीं कुछ मतलब, काबा हो या बुतखाना, ज़बान करे ज़ोरे ज़ोरे कर मरावा बजानो। ও আমার নবীর প্রেমিকের দল, তাহলে নামাজ আদায় করব তো করব আল্লাহকে রাজি করার জন্য না, মানুষ দেখানোর জন্য না। মাওলা কায়নাত ওইভাবে নামাজ আদায় করেছেন। আমরা চাইলে ইক্তেদাই তুমি ইহতেদাই তুমি রাসূল যেহেতু বলেছেন, তাদেরকে ইত্তেবা অনুসরণ করলে আমরাও মুক্তির পথ পাবো, আমরাও কল্যাণের উপর থাকতে পারবো। এই জন্য সাহাবায়ে কেরামের আদর্শের অনুসরণ দরকার আছে না নাই? কারণ আপনি আমি বইয়ের পাতা থেকে, কিতাব থেকে পড়ে শুনে জেনে জ্ঞানী হয়েছে, আলেম হয়েছে, ইসলাম সম্পর্কে জেনেছি, কিন্তু বাবারা আমার, বন্ধুরা আমার, নবীর সাহাবায়ে কেরাম কোন জায়গায় পড়ে শিখতে হয় নাই, সরাসরি আমার নবীর কাছ থেকে শিখেছে। তাহলে সরাসরি যারা আমার রসুলের কাছে শিখেছে তাদের ইসলামের চেয়ে আমাদের ইসলামের দাম কি বেশি না কম? বুঝে না? দেখছেন, সাহাবায়ে কেরামের দাম অবশ্যই বেশি, ঠিক কিনা বলেন? কারণ তাদের চোখগুলো তো ওই চোখ যে চোখ দিয়ে কারে দেখছে? যিনি রাহমাতুল্লিল, যে নবীকে কেউ যদি স্বপ্নে দেখেছে তার জন্য জাহান্নামের আগুন হারাম না। সুবহানাল্লাহ। ভাইজিয়ে গই। এই জন্য ওই শায়ের বলেছিল, আমার জন্য এটাই যথেষ্ট, নবীর দিদার। কি কি আমরা নবীর দিদার মনে হয় চাই না? হ্যাঁ, নবীর দিদার দরকার নাই তো বলেন, নবী আমরার শিরোমণি, নবী আমরার জানের জান, নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ। আল্লাহ ওয়ালা আলে। আমার ভাইরা কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে মনে হয়। কেমন করে যাব আমি সোনার মদিনা? মদিনা যেতে চাননি কেন? মদিনা যাবেন ওই যে বললাম, নামাজের চাইতে নবীর দাম বেশি। যারা আমরা শিরিকের ফতোয়া দিতে অসুবিধা নাই, আমরা এদিকে কান দিয়ে আমাদের সময় নষ্ট করার মতো টাইম নেই, ঠিক না বলেন? মদিনায় যিনি আছেন ইনি আপনার আমার জান, আমার প্রাণ, আমার ঈমান, ঠিক কিনা কোন? তো নামাজ, রোজা, হজ, যাকাত সবাই জিকির করেন, আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ